যে বর্ডারে যদি আমার একটা লোক মারা যায় তাহলে আমি 2টা ভারতীয় সেনা মারতে চাই। ভারতে একটা সিভিলিয়ান যদি আমার মারে তাহলে তুমি 2টা তাদের কাকে মেরে দিবা? তাদের যে বর্ডারের গার্ড আছে বিএসএফ, 2টা বিএসএফ এর লাশ চাই। এই কারণে কিন্তু তখন দেখেন ভারত যত চেষ্টাই করুক আমার পাহাড় দখল নিতে পারেনি। আজকে সরকারকে এই জায়গায় যেতে হবে, আজকে সরকারকে এই জায়গায় যেতে হবে এবং এই জায়গাতে যাতে না যেতে পারে সেজন্য কিন্তু বিডিআর হত্যাকাণ্ড ইন্ডিয়া এসে করায় দিয়ে গেল। কারণ তখন আমার বিডিআর এরকম ছিল যে আমার সাধারণ পাবলিকের দিকে একটা গুলি করলে বিএসএফের একটা পোস্টই উড়াই দিতে পারে। রৌমারির ঘটনা আজ পর্যন্ত ইন্ডিয়া ভুলতে পারেনি। সো আমার যে সেনাবাহিনী, আমার সেনাবাহিনীর মনোবল আছে, আমার সেনাবাহিনীর আত্মবিশ্বাস আছে, তার চেয়েও বড় কথা আমার সেনাবাহিনী শহীদি তামান্না পোষণ করে। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মুসলমান মৃত্যুকে ভয় পায় না। আমাদের তো মরতে হবে রে ভাই, তো মরবই, সেটা কাঁটাতারের বেড়ায় কেন? আর একজনকে নিয়ে মরি না কেন? আর একজনকে নিয়ে মরি না কেন? আমার যে ভাইরা আছেন যারা আমার প্রাণপ্রিয় সেনাবাহিনী এবং যে বিজিবি, সেটাকে অবশ্যই বিডিআর করা উচিত ইমিডিয়েটলি, সেটাকে বিডিআর করা উচিত ইমিডিয়েটলি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের পোশাক নিয়ে চিন্তিত, কিন্তু আমার বিজিবি এটা চেঞ্জ করে ঠিক আগের মতো দক্ষতা আনয়ন করা, আমার ভাইদের হাতে, এই সৈন্যদের হাতে অত্যাধুনিক অস্ত্র দেওয়া, এটা আগে করতে হবে। আগে আমার সার্বভৌম রক্ষা, বর্ডার নাই সার্বভৌমত্ব নাই, বর্ডার আছে সার্বভৌমত্ব আছে। এবং একটা জিনিস আপনারা হয়তো জানেন কি না, এই শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলতেছে এগুলো কিন্তু আসলে শুভেন্দু অধিকারী বলতেছে না, এটা কিন্তু নরেন্দ্র মোদীর কথা।